আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। নতুন বাসায় এটা আমার প্রথম ভিডিও। আর নতুন বাসায় আসার পর আমার সবথেকে ভালো লাগার যে বিষয়টা সেটাই ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেটা হচ্ছে বাসার চারপাশে সবসময় পাখির কিচিরমিচির চলতেই থাকে। তবে ভালো এবং মন্দ শব্দ দুটো যেহেতু একই কয়েনের এপিঠ ওপিঠ, তো মন্দ লাগাও আছে। আর সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি ইফতার প্রিপারেশন থেকে শুরু করেছি। বাসায় ইফতার প্রিপারেশন নিলেও ইফতারটা আমরা বাসায় করছি না। তো কাদের সাথে জয়েন হচ্ছি সেটা তো ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই জানতে পারবেন। তো এখন টাইমটা হচ্ছে প্রায় 3:45 মতন বাজে। তো আমার আজকের যে ইফতার মেনু আমি করতে যাচ্ছি এগুলো একদমই জটপটে করে নেওয়া যায়। এবার যেহেতু রমজানের আগাম প্রস্তুতি হিসেবে আমরা যে কাজগুলো কম বেশি সবাই করে থাকি, সেই ধরনের প্রিপারেশান বা প্রস্তুতি আমার নেওয়া হয়নি। তাই জন্য ইফতার মেনুগুলো সহজ রাখার চেষ্টা করি। পাশাপাশি আগের দিন সবসময় একটু প্ল্যানিং করে রাখি। আবার কখনো কখনো হয়তো বা একদিন একটু ইফতার আইটেম বেশি করলে পরের দিন যেন একটু কম করা লাগে, সেভাবেও প্ল্যানিংটা করি। তো যাই হোক, আমি আজকের মানে বিরিয়ানি রান্না করব ইফতারির জন্য। তো বিরিয়ানির চালটাকে ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছি। এদিকে ধুয়ে রাখা হাঁড়ি পাতিলগুলো এখন যার যার জায়গা মতো রেখে দিব। এগুলো পানি ঝরে গিয়েছে। আর বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মাংসটা হচ্ছে আগের দিনই রান্না করে রেখেছিলাম। নর্মাল যে আমরা মাংস মানে রান্না করি খাওয়ার জন্য, সেখান থেকেই আমি একটু একটু করে উঠিয়ে রাখি, যেদিন মন চায় বিরিয়ানি করে নেওয়া যায়। তো এটা আসলে বিরিয়ানি রান্না মানে ঝটপট বিরিয়ানি রান্নার একটা ট্রিক্স বলতে পারেন। এই কাজটা আমি রোজার মধ্যেই বেশি করে থাকি, কারণ রোজার মধ্যে দেখবেন যে যদি আমরা পাতলা খিচুড়ি করি সেটাতেও একটু মাংস দিলে ভালো লাগে, আবার মাঝে মধ্যে হালিমও করা যায়। তো আমি ওই চিন্তা করে হচ্ছে মাংসটা রান্না করি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু অগোছালো এলোমেলো মনে হতে পারে। তো যেমনই লাগুক আপনাদের কাছে, প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আমার কিচেনটা ছোট থাকার কারণে কিচেনের অনেক জিনিস কিন্তু আমাকে অন্যান্য রুমের এদিক সেদিক রাখতে হচ্ছে। আমি কিন্তু এখনও সব ব্যাকপ্যাক আনপ্যাক করতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা একে তো এসেছি একদম রোজার ঠিক আগের দিন। তো আসার পরপরই আমাদের দৌড়ঝাঁপ ছিল হচ্ছে জাহিন ফাউজির ভর্তি নিয়ে। তো যার কারণে আসলে আমাদেরকে মানে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো একে তো রোজা, তার উপর নতুন একটা জায়গায়, তো সব কিছু মিলেই আসলে একটু অগোছালোর মধ্যে দিয়েই যাচ্ছি। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা গুছিয়ে নিতে পারবো। দোয়া রাখবেন সবাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি নবাবী সেমাইয়ের প্রিপারেশান নিচ্ছি। তো এই নবাবী সেমাইটা তো আমরা কম বেশি সবাই পারি। আমার কাছে মনে হয় খুবই জটপটি করা যায়। তো আজকের মেনুতে নবাবী সেমাইটাও ছিল। নবাবী সেমাইটা আমি সবসময় বনফুলের যে লাচ্চা সেমাই সেটা দিয়ে করে থাকি। সেমাইটাকে ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি একটা বক্সের মধ্যে এটা সেট করছি। তবে এখানে একটু বলে রাখি, বক্সের মধ্যে মানে এই ধরনের প্লাস্টিক বক্সে তো একদমই সেট করা উচিত না। আমি যেহেতু একটা জায়গায় নিয়ে যাব, যার কারণে কিন্তু এই বক্সে এভাবে করে সেট করেছি। একে তো প্লাস্টিক আমাদের জন্য ভালো না, তার উপর যদি গরম কিছু এটাতে সেট করা যায় সেটা কিন্তু আরও মানে আমাদের জন্য হার্মফুল হতে পারে। তো যাই হোক, আমি পরবর্তীতে বক্সটাকে জাস্ট একটা মানে ট্রের মধ্যে পানি দিয়ে সাথে সাথে রেখে দিয়েছিলাম যেন খুব বেশি হিট না হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটাও প্রায় হয়ে এসছে। তো সেমাইয়ের জন্য আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি। এখন ক্রিমটা দিয়ে বাকি সেমাইটুকুন দিয়ে ভালো মতন সেট করে নিব। তো ভিডিও শুরুর দিকে যেটা বলছিলাম, নতুন বাসায় ওঠার পর ভালো লাগার পাশাপাশি আমার মন্দ লাগাটা হচ্ছে আমার এই বাসার কিচেনটা অনেক বেশি ছোট। সেটা প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে কিচেনটা এতটাই ডার্টি, মানে এটাকে আমি জানি না ঠিক করে নিতে পারবো কিনা। যুদ্ধ চলছে, তো দেখা যাক, হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে নবাবী সেমাইয়ের ফাইনাল লুক। এটা কাটার পরে আসলে অরিজিনাল লুকটা দেখা যাবে। তো আমরা এখন বের হয়ে গিয়েছি। আমরা আসলে যাচ্ছি
আমার বোনের মেয়েরা এখানে থেকে পড়াশোনা করে, তো ওরা তো ব্যাচেলর লাইফ লিড করছে, ওদের কাছেই যাচ্ছি। এখানে আসার পর আসলে সবথেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে সব আপনজন, সব প্রিয়জন, সব কাছের মানুষ মানে আমার এখানে থাকে। তবে এটাও অস্বীকার করার কোনো উপায় নেই, সিলেটেও আমার অনেক প্রিয় মানুষ, অনেক কাছের মানুষ, অনেক আপনজনকে ছেড়ে আমি এসেছি। যদিও আমার ওইখানে কারোর সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু যাদের সাথে আমার উঠা বসা ছিল, যাদের সাথে আমার চলাফেরা ছিল, তাদের মধ্যে 99%ই ছিল আমার আত্মার আত্মীয়। আমি আসলে তাদের কথা কখনোই ভুলবো না। সত্যি বলতে তাদের কথা এখন মনে করতে গেলেই আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। তাই জন্য আমি এটা কখনোই ভাবতে চাই না যে আমি সিলেট ছেড়ে চলে এসেছি। আমি এটাই ভাববো যে ওইখানেও আমার প্রিয় মানুষগুলো আছে, আমার কাছের মানুষ আছে, তো ওইখানেও আমার আসা যাওয়া থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ইফতারগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। ওদের সাথে আরও একটা মেয়ে থাকে, তো ওকেও কিছুটা দিয়েছি। আর আজকের প্রেজেন্টেশন দেখে মানে বুঝতে পারছেন নিশ্চয়ই যে ব্যাচেলরদের সাথেই আমি আছি। আসলে এখানে তো হচ্ছে ওরা দুইজন থাকে, ব্যাচেলর থাকলে যা হয় আর কি, অনেক কিছু নেই এখানে, তো যেভাবে ছিল ওরকম করে দিয়েছি। আর আমাকে এই কাজগুলিতে হেল্প করেছে আমাদের বড় কন্যা, মানে আমাদের পরিবারের বড় কন্যা রিচিমণি। আর আমাদের মেজকন্যা তাজরিয়ান, ও বারবার বলছিল, খালামণি তুমি কিভাবে প্রেজেন্ট করছো, আবার ভিডিওতে দেখাবা। তো আমি ওইটাই বলছিলাম যে যারা আমাকে দেখে তারা জানে, আমরা যারা ব্লগ করি তারা আসলে চেষ্টা করি যে যে লাইফটা লিড করছি বা তার জীবনযাপন যেমন যাচ্ছে সেটারই অংশগুলো আসলে আমাদের ভিডিওতে উঠে আসে। জীবনের সব কিছু সবসময় যেমন সুন্দর পরিপাটি থাকে না, আমাদের অ্যাক্টিভিটিগুলোও সেম। আর অগোছালো হয় বলেই কিন্তু গুছানোর প্রশ্ন আসে, তো এগুলো কোনো ব্যাপার না। তো যাই হোক, ইফতার করার পরপরই আমরা একটু শপিংয়ে বের হয়েছিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমার বাসায়। তো এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগার বিষয়, এই যে মানে পাখি আসে। আর কেন জানি চড়ুই পাখি আমার ভীষণই পছন্দ, হয়তোবা সবসময় দেখি তাই জন্য কি না। তো যাই হোক, প্রতিদিনকার সকালকার ডিউটি হচ্ছে এখন আমার ওদেরকে খাবার দেয়া। তো আমি যখন খাবার দিই তার পরে ওরা সব একসাথে বসে যখন খায়, এটা একটা অন্যরকম ভালো লাগা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।